আরে এমন সময় এই যে অর্ধেক কুকুর দিয়েছে বাচ্চাদের ছেড়ে দেবে না। হ্যাঁ, তখন তারা কি করলো, এইসব খবর গ্রামে গঞ্জে রাস্তাঘাটে চারিদিকে ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার পর সবাই যখন বিকেল 4টার সময় ভোরবেলায় পৌঁছলো, এমন সময় ওই ফেরিওয়ালা সবাইকে কি করলো সেটা সব মন দিয়ে শুনে নিল। ভালো আছেন তো বাসিন্দারা? কিছু তো বলো। আমি আসতে এখান থেকে আপনারা কি আপনাদের বাচ্চাদের মারতে কাঁদতে পুকুর দেন? 5 বছরের যে 7টা টিকা আমরা চাইছি 5 বছরের 7টা টিকা আপনারা সবাই ভালোভাবে দেবেন। কিভাবে দেবেন, কেন দেবেন, চলুন আমরা নাটকটা করে দেখাচ্ছি। হ্যাঁ, 5 বছরের 7টা টিকা ফেরিওয়ালা বলে গেল। কিন্তু যাই হোক, এই যখন বোঝাচ্ছে সবাইকে আপনারা শান্ত হয়ে বসে আছেন, ওই বক্সরাতে চেঁচামেচি হচ্ছিল। এমন সময় একটা লোক চেঁচিয়ে ফেরিওয়ালা কি বললো জানেন? দাদা, আমাদের কোনো কাজ নেই, আপনাদের গল্প শুনতে এসেছি। যাই হোক, তখন রেগে গেছে, শান্ত করা তো। এটা যখন নাচ দিদি আশা দিদি আছে, আমাদের ওপর নাচ দিদি আশা দিদি ছিল, ওনাকে কি আমরা বোঝালাম কি করলো সেটাই শুনুন। নমস্কার, আমি আপনাদের নাচ দিদি। আসলে নাচলে আমার তো দেখতে হয় না, দেখতে ভূমিকা বেশি, যাই হোক ছেড়ে দিই। আপনাদের বাচ্চা শিশু সুরক্ষার থেকে আর কিছু গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, মানে বাচ্চারা সবল থাকুক, এটাই তো আপনারা চান, তাই নাকি? এবার দেখা যাক আমাদের গল্পটার সূত্রধার কি আপনাদের গল্প শোনায়। হ্যাঁ, গল্পটা হচ্ছে এই গ্রামে, যেমন আপনাদের গ্রাম আছে, আপনাদের গ্রামের নাম কি? মথুরাপুর গ্রাম। এবং আর একটা গ্রাম ছিল, পালোয়ান ছিল, কুস্তি লড়তো এবং যেখানেই যেত মেডেল দিতে আনতো, আর কাকে বলে সে জানতোই না। তো হঠাৎ একদিন সে আরেকজন পালোয়ানকে কুস্তি বেড়ে কি বললো জানেন? আমি মথুরাপুরের পালোয়ান, আমার বাপের দিকেও বড়, বুঝেছিস? এরকম অবস্থা চলছে, তখন ওর বাড়িতে একটা খুশির খবর এলো। খুশির খবরটা হচ্ছে যে ওর বউ গর্ভবতী ছিল। তখন যন্ত্রণা হলো, বললাম কি করলো, তার বউকে নিয়ে শ্বশুরবাড়ির ওখানে হাসপাতালে ভর্তি করে দিল। তো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে নাকি ওর একটা মেয়ে হয়েছে। আর মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে দিদি নাচ দিদি একটা বিসিজি টিকা দিয়ে দিল। বললো ভাই তোমার মেয়ে হয়েছে, বেজায় খুশি খুশি হয়ে কি বলবে বসুন। আরে আমার বলো বলো বলো, আর শুনছি। আরে আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, তো পাড়ায় সবাইকে না, মথুরাপুরে আমি এসেছি। সবাইকে মিষ্টি খাইয়ে দাও। হ্যাঁ, সবাইকে মিষ্টি খাইয়ে দাও। বেজায় খুশি, আপনারা খাওয়ান তো মিষ্টি, কিন্তু জুতু খাইয়েছে। যাই হোক, এইভাবে কি বললো সেটা শুনে। দাদা, তুমি হাসপাতালে জন্ম দিয়ে খুব ভালো কাজ করেছো। আমাকে তো এখানে একদম রেজিস্টার করার জন্য টিকাগুলোর মাধ্যমে তুমি নানা রকম আমি যদি এই যখন টিকাকরণ করার সময় আমি যদি এখানে যদি অসুবিধা কিছু না, সুরক্ষা কার্ড সঙ্গে করে নিয়ে গেলে যে কোনো জায়গায় স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে বিনা পয়সায় এই টিকা দেওয়া হয়। মানে আমি যেখানেই থাকি না কেন, আমার এই শিশু সুরক্ষা কার্ডটা যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি যে কোনো জায়গায় গিয়ে আমি ওটা দিতে
নিতে হবে সুরক্ষা বাচ্চা দিতে গেলে সঙ্গে নিতে হবে। নার্সিংহোমে একটা সমস্যা ক্যামেরা ধর একটু হাতে ধরিয়ে দাও ক্যামেরা ধর হাতে ধরিয়ে দাও পালাবো নাকি নাই তো কেন অনুমতি দেবেন না? অনুমতি তো দিতে হবে। বাচ্চার সুরক্ষার জন্য সবাইকে অনুমতি দিতে হবে। আর এখানে তো আশা দিদি বা অঙ্গনারী দিদিরা রয়েছে, তারা এসে বাড়িতে আপনার স্ত্রী বা স্বামী নিয়ে যাবে এসে। একদম। তাহলে কি আজকেই তাহলে কি আচ্ছা নার্সিংহোমে আসছি যাই হোক রাধাকে নিয়ে বাড়ি চলে গেল এবং তার মেয়ের নামও রেখে দিল। যারা বলছিলাম যে প্রশ্ন করবো, প্রশ্নটা হচ্ছে এই যারা জানে ভাবছিলাম তার থেকে আমরা উত্তর দিচ্ছি। কোন টিকা বাচ্চাকে দেওয়া হয়? আচ্ছা আজকে বলেই দিয়েছিলাম। ঠিক আছে, আপনাকে সিলেক্ট করা হয়ে গেল। প্রশ্ন উত্তর পালা চলতে থাকলো, চলতে চলতে বয়সে বাদ থাকলো। বয়স এমন সময় এসে পৌঁছলো 1.5 মাস পরে। যখন 1.5 মাস পরে যখন জিতু বললাম কি করলো না, ও কোথা থেকে ঠেলে ঠেলে মেয়েদের পেটে দিয়ে ওরা বাড়িতে এসে 1.5 মাস বয়সে তখন দ্বিতীয় টিকা দেওয়ার পালা। যখন রাধা কি হচ্ছিল সেটাই শুনছি। হ্যাঁ দেখেছি। শোনো শোনো ভাগ্যবতী তো কেন বলো তো চল পেয়েছি 1.5 মাস পরে গেছে। এই দাদা আপনি যাবো আমার গোয়া গোয়া সব এগুলো ওখানে থেকে যাবে যে কোনো অসুবিধা আমাদের ছেলেরা কোনো অসুবিধা এই গোদাম ঘরে কেউ আসবে কোন বাড়ি ওইটা এটা ঘর গাড়িগুলো এগুলো দেখো কেউ যেন না ঢোকে টিকাকরণ করতে হবে রাজনীতির কথা রাখো তো সেটাই। শোনো 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 আমি যেটা বলবো ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই। তোমার বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞেস করতে পারো। আমি কোনদিন টিকা নি, তুমি মাকে জিজ্ঞেস করো। নার্স দিদিমণি বলো মামা আলি লিখে দেবে কোনি যা নার্স দিদিমণি বলে আলি টিকাকরণ করতে হবে। দেখো না তোমার ছেলেকে বোঝাও না কিছুতে সেটা খেয়াল করিও হ্যাঁ হাসপাতালে বিট্টুকেটাও গাড়ি নিয়ে বাবাকে আমি টিকা দিয়েছিলাম। সব টিকা দিতে পারিনি, কিছু টিকা অন্তত দিয়েছিলাম। হাসপাতালে টিকা দিয়ে নিয়ে এসো। যাই হোক, তোর মার জন্য আপাতত মাটা বুঝিয়ে বলবো। আপনাদের বাড়িতে এরকম নিশ্চয়ই ঝামেলা হয়। বা কেউ না কেউ বলে যে টিকা দিতে হবে না, টিকা দাও, এরকম ঝামেলা চলতেই থাকে। যাই হোক, দ্বিতীয় টিকা তো 1.5 মাস হয়ে গেল। এরপরে হচ্ছে 3 নম্বর টিকা 2.5 মাসে, তাও হলো। এরপরে 4 নম্বর টিকা, সেটা 3.5 মাসে, সেটাও হলো। এরপর যখন 5 নম্বর টিকা, তখন ওর বাড়িতে একটা ভয়ানক বিপদটা কি হলো? এমন সময় যাবে না তো আম হয়েছে, কি করবে খুঁজে পাচ্ছি না। আমার সময় টিকা দেওয়া যাবে না, আমিও বলছি টিকা দেওয়া যাবে না। দেখা যাক ওর বাড়িতে মেয়েটা জ্বরটা মৃত্যুতে যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম মেয়েকে কোনো টিকা দিতে হবে না। তুমি শুনেছো আমার কথা? তোমার নাতিদের আগে রাখো তো। এখন মেয়েটা তো কষ্ট পাচ্ছে নাকি? যাও, মাকে গিয়ে বলো যাও। ক্যামেরা দাও ছাড়ছে না। আরে পঞ্চম টিকা দিতে বলেছি, ওটা কি এখন? একদম একদম না, কোনো টিকা মিকা না, আরো জ্বর বেড়ে যাবে। ঘরে যা, ডাক্তারকে অন্তত দেখা। একদম না, যা ঘরে যা। ঘরে যাবো। হ্যাঁ ঘরে যা। দেখলেন তো, আপনাদের বাড়িতে নিশ্চয়ই এরকম ঝামেলা হয় নাকি জানি না। এই বাড়িতে এরকম একটা ঝামেলা হচ্ছে। এমন সময় দিচ্ছে না, বন্ধ হয়ে এসেছে। বন্ধ করে দিল। এমন সময় ওর বাড়িতে একটা হ্যাঁ, বল। কি হয়েছে, কি হয়েছে? ওই পেটটা আছে। এই তো ওই মুদ্রা পুরো মুখে তুমি ঝাড়ফুঁক করে দেবে, ঠিক হয়ে যাবে। বাবা অসুখ করেছে, হাটুক করলে
বলছি না ওই ওখান থেকে ওই মোড়ের মাথায় যাক না, পুরো মোড়ের মাথায় ওই ছাড়টুক করে দিলে ঠিক হয়ে যাবে। আমি আমাকে সত্যি ভালোবাসো তো? আচ্ছা বাবা, আমার মেয়েটাকে তুমি নাই বা টিকা দিলে, আমাকে বাচ্চাটাকে ওখানে একটুখানি তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো না বাবা। রাজু আর ঋতু কি বলছে দেখা যাক। টিকা মানে 9 মাসের টিকা তুমি দিয়েছিলে? আরে এটা কেন ভুল করো? এই টিকার জন্য বাচ্চা নানা রকম রোগ থেকে মুক্তি পাবে। কেন দাও না বলো তো? দেখো, তার মেয়েকে সব টিকা দিয়েছে তাই বলে দিদি, আমি না আমার মেয়েকে বাচ্চার আমার টিকা দিতে ভুলে গেছি। আমি এখনই যাচ্ছি, গিয়ে নিয়ে এসে আমার টিকা দাও। কেন টিকা দিচ্ছ না? সরকার এত বড় সত্ত্বেও কেন তোমরা টিকা দিচ্ছ না? জন্মের সঙ্গে সঙ্গে তোমরা সুরক্ষা পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তুমি বিনা পয়সায় সব টিকা পাচ্ছ। কেন প্রত্যেকটা নেওয়া দরকার? তাহলে তোমার ছেলে সুস্থ থাকবে না। একদম এইভাবে ঋতু বুঝলো, রাজুও বুঝলো টিকাকরণের কি উপকারিতা, টিকাকরণ করলে সুবিধা কতটা হয়। যাই হোক, এইভাবে তো পঞ্চম টিকা ঋতু তার মেয়েকে বাড়ি থেকে টিকাতে দিয়েছে। এরপরে 6 নম্বরটা 9 মাসে, 7 নম্বরটা 5 বছরে, 6 নম্বরটা 1.5 বছরে এবং 7 নম্বরটা 5 বছরে। সংখ্যাটা দিল। আরে আমি তো 5 বছরের টিকাটা দিয়ে দিয়েছি। দেখতে তো হবে কিছু পাওয়ার কোনো কথা। আচ্ছা শোনো, ভুলে গেছি। আমি যে 5 বছরের সব বুড়ার বাসিন্দাদের জিজ্ঞেস করছি, 5 বছরের 7টা টিকা আপনারা ঠিক সময় ঠিক টাইমে দেবেন তো? কিছু তো বলুন, দেবেন তো? 5 বছরে 7বার ঠিক মতন আপনি আপনার বাচ্চাকে দেবেন তো? কি দেবেন? জোরে বলেন। আমি আমার বাচ্চার বেলা প্রতিজ্ঞা করেছি, ভদ্রবাসীকেও প্রতিজ্ঞা করালাম, 5 বছরে 7টা টিকা দেবে। মনে আছে? সবাইকে মনে থাকবে তো? সদর হাসপাতাল প্রত্যেকে দিক, ওদিকে বলতে হবে, প্রত্যেকদিন যাবেন। হ্যাঁ চলো। সিনেমা দেখে আছে। যাই হোক, এই আনন্দ বাড়িতে দাঁড়িয়ে দেখলেন তো, ছেলে টিকাকরণ হলো, সব ঝামেলা অনেক কিছু ঝামেলা করবো। এইভাবে টিকাকরণের এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটা করবো আপনাদের। প্রশ্নটা হচ্ছে এই যে টিকাকরণের সময় প্রথম টিকা কখন, দ্বিতীয় টিকা কত সময়, কোন সময় দেওয়া হয়, তৃতীয় টিকা, চতুর্থ টিকা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম টিকা কোন সময় দেওয়া হয়, আপনারা একটু হাত উঠাবেন এবং তাকে আমরা দাঁত থেকে এতটা শুনেছে তো তার সবাই হাত উঠাও না, এমাকে হাত উঠেছে রে। হাত উঠাও। বলুন বলুন প্রথম টিকা কখন হয়? আপনারা যদি বলেন আপনাদের কাছ থেকে যারা জানে না তারা না